আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন এবং একদিন তার কাছেই ফিরে যেতে হবে। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় কবরের আযাব ও আখিরাতের ভয়। মানুষ এই দুনিয়াকে স্থায়ী মনে করে, ঘরবাড়ি, টাকা পয়সা, সম্মান, সৌন্দর্য এসব নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একদিন আমাদেরও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? আজ যারা পৃথিবীতে হাঁটছে, কাল তারা কবরের নিচে শুয়ে থাকবে। আজ যে মানুষ হাসছে, আনন্দ করছে, একদিন তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। ভাই ও বোনেরা, মৃত্যু কোনো গল্প নয়, এটা বাস্তব। কবর কোনো কল্পনা নয়, এটা আমাদের সবার ঠিকানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি সেখানে সফল হওয়া যায়, তাহলে পরবর্তী ধাপ সহজ হবে। আর যদি সেখানে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী সব কিছু আরও কঠিন হবে। ভাবুন তো, মানুষ মারা যাওয়ার পর তার প্রিয় মানুষগুলো তাকে গোসল করায়, কাফন পরায়, জানাজা পড়ে, তারপর মাটির নিচে রেখে চলে আসে। যে মানুষটার জন্য সবাই এত কান্না করছিল, কিছু সময় পর তাকেই একা রেখে সবাই ঘরে ফিরে যায়। অন্ধকার কবর। না থাকবে বন্ধু, না থাকবে পরিবার, না থাকবে টাকা পয়সা, থাকবে শুধু আমল। প্রিয় মুসলিম ভাইয়েরা, কবরের জীবন সত্য। মুনকার নাকির ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমাদের নবী কে? যে ব্যক্তি দুনিয়াতে ঈমান ও আমলের উপর ছিল, সে সহজে উত্তর দিতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, গুনাহে ডুবেছিল, সে তখন হতভম্ব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষের কবর এত সংকীর্ণ হবে যে পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে। আবার নেককার মানুষের কবর জান্নাতের বাগানের মতো প্রশস্ত ও শান্তিময় হবে। আজ আমরা দুনিয়ার ভয় করি, চাকরি চলে যাওয়ার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, টাকা কমে যাওয়ার ভয়। কিন্তু আখিরাতের ভয় কতটুকু আমাদের অন্তরে আছে? ভাই ও বোনেরা, আখিরাতের ভয় মানুষের জীবন বদলে দেয়। যে ব্যক্তি কবরকে স্মরণ করে, সে সহজে গুনাহ করতে পারে না। যে ব্যক্তি জান্নাত জাহান্নামের কথা ভাবে, তার অন্তরে আল্লাহর ভয় জন্ম নেয়। আজ অনেক মানুষ নামাজ পড়ে না, ফজরের নামাজ ঘুমের কারণে ছেড়ে দেয়, হারাম সম্পর্ককে স্বাভাবিক মনে করে, মিথ্যা বলে, গীবত করে, সুদ খায়, মানুষকে কষ্ট দেয়। কিন্তু তারা ভুলে যায়, প্রতিটি কাজের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে তা সে দেখতে পাবে, আর যে অনুপরিমাণ খারাপ কাজ করবে তাও সে দেখতে পাবে। সূরা জিলজাল। প্রিয় ভাইরা, একদিন কিয়ামত হবে, সূর ফুঁক দেওয়া হবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় উড়ে যাবে, সাগর উত্তাল হবে, আকাশ ফেটে যাবে, মানুষ পাগলের মতো দৌড়াবে। কিন্তু সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার জীবন কোথায় ব্যয় করেছ? তোমার যৌবন কি কাজে লাগিয়েছ? তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছ? কোথায় খরচ করেছ? ভাবুন তো, আমরা মোবাইলে কত খাত, আমরা মোবাইলে কত সময় নষ্ট করি। গান, নাটক, হারাম ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা পার করি। কিন্তু কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির এসবের জন্য সময় পাই না। মনে রাখবেন, দুনিয়া ক্ষণস্থায়ী। আজ আছি, কাল নেই। কবরের মাটি আমাদের সুন্দর চেহারা, দামি পোশাক, ক্ষমতা সব কিছু
মাটির সাথে মিশিয়ে দেবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন তখন এত কান্না করতেন যে তার দাড়ি ভিজে যেত। লোকেরা জিজ্ঞেস করল, জান্নাত জাহান্নামের কথা শুনেও এত কান্না করেন না, কিন্তু কবরের কথা শুনে এত কাঁদেন কেন? তিনি বললেন, কারণ কবর হল আখিরাতের প্রথম ঘাঁটি। ভাই ও বোনেরা, এখনো সময় আছে। তাওবা করুন, নামাজ শুরু করুন, মা বাবার হক আদায় করুন, মানুষের সাথে ভালো আচরণ করুন, হারাম থেকে বেঁচে থাকুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। আমরা জানি না মৃত্যু কখন আসবে। হয়তো আজকের রাতই আমাদের শেষ রাত। হয়তো এই বয়ান শোনার পর আর সুযোগ পাব না। তাই আসুন আজ থেকেই বদলে যাই, আল্লাহর দিকে ফিরে আসি, কবরের অন্ধকারের জন্য প্রস্তুতি নিই, আখিরাতের সফলতার জন্য আমল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি নেককার বান্দা হিসেবে কবুল করুন এবং কিয়ামতের ভয়াবহ দিন সহজ করে দিন। আমিন ইয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম গুরুত্বপূর্ণ কথা শুনতে ইসলামিক স্টুডিও ফলো দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম।